হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা ব্লগ শুরু করলাম, কেননা কদিন ধরে তো আমি কোনো রকম ভিডিও করিনি, আর সত্যি একটু প্রবলেম ছিল, তার জন্য করা হয়নি। আর আজকে সকাল থেকে অনেক কাজ করেছি। কটায় উঠেছি জানো? পুরো মনে হয় তখন 6:30 বাজবে, এরকম সময় উঠেছি। উঠে মানে দোকানে যত কিছু কাজকর্ম ছিল সব কাজ কমপ্লিট করেছি। তারপর কালকে রাতে দিকে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তো সেই জন্য উঠোনটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল। উঠোনটা পরিষ্কার করেছি, ঝাঁট দিয়ে ঘর মোছা, বাসন ধোয়া, সমস্ত কাজে একটু যা যা করার দরকার ছিল তো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে তারপরে আমি এখন বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে বাড়িতে ঘরটা মুছি করে এসে এখন আমি ভিডিও করতে বসেছি। এখানে কিছু কাজ ছিল সে করেছি। সেটা কি জানো তো, একটু সবজি কাটা। সবজি বলতে গাছ থেকে ডাঁটা পড়েছে, অনেকগুলো ডাঁটা পড়ে গেছে। আসলে ঝড় হয়েছে বললাম না, তাতেই দেখো এই যে গাছটা রয়েছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ওই গাছের ডাঁটা সব মানে অনেকগুলো পড়ে গেছে, কিছুটা অন্তত পড়েছে। তো সেই ডাঁটাগুলো কি করব, কুড়োলাম, কুড়িয়ে ভাবলাম একটু কাটাকাটি করে রাখি। আর এই দেখো, এই যে ডাঁটা আলু বেগুন একসাথে কেটে নিয়েছি। ডাঁটা আলু বেগুনের তরকারি করবো আজকে। সেরকম কিছু রান্না করবো না। ডাল আছে, গতকাল বিউলির ডাল করেছিলাম, বিউলির ডাল আলু পোস্ত ফ্রিজে রয়েছে, অল্প অল্প করে কিন্তু গরম করব। আর এই ডাঁটা আলু বেগুনের তরকারি করব, বেগুন ভাজা করব, ওর মধ্যেই ভাজা করা বেগুন আছে, ভাজা করব। তারপর শান্তি, ভাতটা করবো, ব্যাস, আর কিছু না। উল্টো পাল্টা কিছু খাবো না, রিচ খাবার। তো কেন খাবো না জানো? আগামীকাল আমরা যাচ্ছি দীঘা ট্যুর, তো সেই কারণে আজকে খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোলে করবো। ভোরবেলা বাস, বুঝতেই পারছো, যদি কোনো পেটের গন্ডগোল হয় ব্যাস সে কি অসুবিধা। আমাদের এখানে তারকেশ্বর থেকে ভোরবেলা বাস ছাড়ে, সেই বাসে করে, মানে ভোরবেলা 4:40 বাস, সেই বাসে করে আমরা যাব। ওখানে মোটামুটি মানে 9:40-45 মধ্যে মনে হয় ঢুকে যায়, মোটামুটি 10টার মধ্যে, ধরে নাও 10টার মধ্যে দীঘা পৌঁছে যাব। তো বেশ আনন্দ লাগছে। এই বছর আমরা তো যেতে পারিনি বেড়াতে। এই বছর ঠাকুমা ছিল, ঠাকুমাকে দেখাশোনা করছিলাম, তো সেই কারণে ঠাকুমার শরীর অসুস্থ ছিল, তাই জন্য যেতে পারিনি। আর এই যে যাব, সত্যি বিশাল বিশাল আনন্দ হচ্ছে। 3জনে যাব, আমিও আর সোনাই, 3জনে মিলে। মাকে নিয়ে যেতাম, কিন্তু মায়ের না থাকলে হবে না, বাড়িতে কেউ না থাকলে হয়, তাই বোন আসবে, বোন এসে এখানে থাকবে মায়ের কাছে। তো আমরা যাব বেড়াতে, কি মজা। বেড়াতে যেতে কার না ভালো লাগে বলো? আর দেখবে, দাঁড়াও দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছে, এই যে বস্তাটা দেওয়া ছিল এটা ছিঁড়ে গেছে ঝড়েতে, আর এই উঠোনের মধ্যেই ডাঁটা ফাটা সব পড়েছিল। কত ডাঁটা হয়েছে দেখো। ডাঁটাগুলো এখনও কচি আছে, পারবো, এখনও পারার সময় হয়নি, আর 2-3 দিন যাক তারপর পারবো। বেড়াতে থেকে আসি, এসে পারবো। আর ঝড়েতে সব অবস্থা খারাপ হয়েছিল, আমি ঝাঁট দিয়ে ওইখানটায় জড়ো করে রেখেছি, ওইখানটা আপাতত জড়ো করে রেখেছি। ও যখন চান করবে তখন ওগুলোকে সরাবে। আর এই ঘর তো মোছামুছি হয়ে গেছে, আর এখানটা বসে বসে ডাঁটা কাটছিলাম। এখানটা দিয়ে আলু রাখা আছে, আর ও ঘরে বসে আছে। এগুলো সব কালকে কাচাকাচি করেছি, এগুলো এখনও গোছানো হয়নি। জামা কাপড়গুলো সব এক জায়গায় জড়ো করা আছে, এগুলো সব গোছাবো, ব্যাগপত্র গোছাবো। আর ওই যে বসে আছে, বসে বসে ফোন ঘাটছে। ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, ও রিচার্জ করছিল, মানে রিচার্জ করাচ্ছিল, তো হয়ে গেছে মনে হয়। চলো আমি এখন নিজের কাজ করি। বাড়িতে তো ঘরদোর মুছে রেখে এসেছি, এবার আমি স্নান টান করে বাড়ি যাবো, বাড়িতে গিয়ে পুজো করবো, পুজো করে তারপর ভাত চাপাবো এসে। তো এখন বাড়িতে এসেছি, বাড়িতে এসে এই যে আলমারি থেকে জামা কাপড় বার করছি। এই যে এখানে কিছু জামা কাপড় বার করে রেখেছি, ওর আমার সমস্ত কিছু। এই যে একটা নতুন গামছা ছিল, নিয়ে নিলাম। এটা হচ্ছে ওর ওই যে দীঘার সমুদ্রে নামার প্যান্ট, এটা একটা, এই দুটো নিলাম। আর এটা একটা ওর গেঞ্জি। এখানে আছে ওর একটা জামা, এই জামাটা নিলাম। এই যে আমার একটা জামা, দুটো জামা, 3টে জামা, এই যে 3টে জামা। আর এই যে একটা নাইটি, এর মধ্যে একটা ছোট প্যান্ট, এখানে দুটো প্যান্ট ওর। আর এখানে কসমেটিক্সের কিছু জিনিস, আরও অনেক কিছু বাকি আছে, এগুলো নিলাম। তো চলো এগুলো সব প্যাকিং করব। ব্যাগ একটা বার করেছি, মানে ছিল ওপরে ছিল তোলা, সেটাতে নামালাম, মানে সানসেটের উপরে রান্নাঘরে ছিল। চলো দেখাই। এই যে রান্নাঘরে এই সানসেটের মাথায় এই যে ব্যাগটা রাখা ছিল, ব্যাগটাকে আমি পারলাম, পেরে এটাকে একটু পরিষ্কার করেছি, কেননা ধুলো পড়ে গিয়েছিল। তো ভিজে কাপড় দিয়ে মুছলাম, তাও পুরোপুরি মোছামুছি কমপ্লিট হয়নি। এই হচ্ছে ব্যাগটা,
এই জায়গাটায় তোলা ছিল, এই যে চেয়ারের উপর আমি হাত পেয়ে গেছিলাম, তোলাতুলি করলাম। আর ব্যাগের ভিতরে এত কাগজ ছিল, সব কাগজগুলো বার করে এখানে রাখলাম। এগুলো আবার পরে ভরবো, নাহলে ফেলে দেবো, যা হোক করবো। এখন রান্না চাপিয়ে দিলাম, এই যে বেগুন ভাজা করছি, এখানে ভাত চাপানো আছে, ভাত হচ্ছে, আর এই যে সব কিছু সবজি একসাথে তরকারি হবে। আর মশলার জায়গা নিয়ে নিলাম। তো চলো এখন বেগুনগুলো ভাজা করে আমি তুলে নিয়ে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে, আর একটু সর্ষে গুঁড়ো আছে, সর্ষে গুঁড়ো প্যাকেট আছে, সেই সর্ষে গুঁড়ো দিয়ে রান্না করবো। অ্যাকচুয়ালি সর্ষে বাটা দেওয়া ভালো, কিন্তু আমি তো সর্ষে বাটতে পারবো না এখন, কেননা একটুখানি সর্ষে না এই মিক্সারে বাটতে খুব অসুবিধা হয় গো। তো সেই কারণে আমাকে সর্ষের গুঁড়োটা ইউজ করতে হয়। আর এই যে আমার সর্ষে গুঁড়োর প্যাকেট, এই দেখো এখন অনেকটা রয়েছে, এর মধ্যে অল্প ইউজ হয়েছে। তো এই দিয়ে রান্নাটা করব। চলো আমি এখন রান্নাটা করি, ফাইনাল লুকটা আমি তোমাদের দেখাবো। এখন দেখো খেতে বসে পড়েছি, যে ভাত আছে, ডাঁটার ঝাল, এখানে বেগুন ভাজাটা খেতে শুরু করে দিয়েছিলাম, আর ডিম ভেজে নিলাম, আর ও নিল ডিম সিদ্ধ, আর সাথে বেগুন ভাজা। আর কালকে বিউলির ডাল ছিল ফ্রিজে, ওটা গরম করলাম, আর একটু আলু পোস্তও রয়েছে, এই অল্প একটুখানি। চলো এখন খেয়ে নিই। আর হ্যাঁ, চাটনি রয়েছে এর মধ্যে, কুলের চাটনি, টমেটোর চাটনি। দেখা ডিম দেখা, ওই দেখো এটা সরিয়ারে দেখা যাচ্ছে না, ডিমটা বলছে হেভি সেদ্ধ হয়েছে, পুরো হাফ বয়েল হয়ে গেছে। আর খাচ্ছে খাচ্ছে করে দে, ঠিক এইরকম করছে। খারাপ ছিল বলে এই দেখো এখানে সমস্ত কিছু নিয়ে এসে এখন আবার বার করলাম। আর ও গেছে ব্যাগ সারাতে, আর একটু মুড়ি নিলাম জায়গা করে। আর এখানে সমস্ত কিছু রয়েছে, নিয়ে এসছে ও। তো এগুলো সব প্যাকিং করব, ওই প্যাকিংই চলছে সারাদিন। কোথাও বেড়াতে গেলে যা হয়, খালি প্যাকিং, এই নেবো এই নেবো সেই নেবো, এইসবই হয়। তো সেটাই হচ্ছে। আমার তো অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, এখন মশারি ভিতরে চলে এসেছি। ওর কিন্তু এখনও খাওয়া হয়নি, ও বাইরে কিছু জিনিস গুছোচ্ছে, ঝাঁট দিচ্ছে, বাইরেটা পরিষ্কার পাতি করে রেখে যাবে, কেননা দোকানে সব জিনিসপত্র রয়েছে। তো সেই কারণে সব কিছু রেডি করছে, রেডি করে কিছু জিনিস আছে মাঝামাঝিও করবে, আমারও কিছু মাঝামাঝির আছে। আমি এখন আপাতত মশারির ভেতরে শুয়েছি, এত মশা না, মশারি না খাটালে থাকতে পারছিলাম না। তো সেই কারণে আমি এখন এসে শুলাম, একটু ওর কাজগুলো মেটাক, তারপর আমি উঠে আমার কাজগুলো মেটাবো। আর ওর খাওয়া হয়নি, ও খাবে। এখন আর বেশি কথা বলছি না, আমি একটু সকাল করে খেয়ে নিয়েছি, যেহেতু সকাল করে উঠতে হবে, একটু রাত করে খেলে অসুবিধা আছে, তো সেই কারণে। তো চলো এখনের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছোট্ট একটা ভিডিও জাস্ট জানালাম আমরা কোথায় যাচ্ছি। তো কালকে নতুন ব্লগ পাবে, খুব সুন্দর একটা ধামাকেদার ব্লগ পাবে, কেননা বেড়াতে যাবো যেখানেই হোক, ছোটোখাটো জায়গা, দীঘা অনেকবার গেছি, কিন্তু তা সত্ত্বেও বেশ মজা হচ্ছে, বেশ আনন্দ হচ্ছে। তো চলো সবাইকে টাটা এবং গুড নাইট, সবাই ভালো থেকো।